সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো অসংখ্য ছিদ্রযুক্ত নরম তুলতুলে মজার চিতই পিঠা। সকালবেলা ভাব ওঠা চিতই পিঠা কার না পছন্দ, আর সাথে যদি থাকে দুই ধরনের ভর্তা তাহলে তো কোনো কথাই নেই। আজকে দুই ধরনের ভর্তা তৈরি সহ আতপ চালে চিতই পিঠা তৈরি করে দেখাবো। ভর্তাগুলো হচ্ছে ধনেপাতা ভর্তা ও বেগুন পুড়িয়ে ভর্তা। সকালবেলা বা সন্ধ্যায় শীতের মধ্যে এই ভর্তার সাথে ভাপ তোলা চিতই পিঠা খাওয়ার মজাই আলাদা। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। পিঠার জন্য 2 কাপ আতপ চাল নিয়েছি। এই চালের ভিতর এরকম ধান থাকতে পারে। এই ধানগুলোকে ভালোভাবে বেছে নিতে হবে, কারণ এই ধানগুলো থাকলে পিঠাগুলো ভালো হবে না। তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে চালগুলোকে কয়েকবার ধুয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার স্বচ্ছ পানি না আসে। চালগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেলে এরপর পর্যাপ্ত পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে 5 থেকে 6 ঘন্টা চালগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে ভিজিয়ে রাখতে হবে। প্রথমে তৈরি করে নিব ধনেপাতা ভর্তা। এজন্য ধনেপাতাগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি প্যানে 1 চামচ লবণ দিয়ে ধনেপাতাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। ধনেপাতা থেকে যে পানি বের হয়েছে নেড়ে চেড়ে সম্পূর্ণ শুকিয়ে নামিয়ে রাখবো। তারপর একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল নিব। তেলটা গরম হয়ে গেলে এতে 4টি শুকনা মরিচ দেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে শুকনা মরিচগুলো যখন লালচে কালার হয়ে আসবে তখন এতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচা মরিচের ফালি দিয়ে কিছুক্ষণ ভাজতে থাকবো। এগুলো যখন লালচে কালার হয়ে আসবে তখন আগে থেকে সিদ্ধ করে রাখা ধনেপাতাগুলো দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিব। ধনেপাতাগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে 1 চামচ কালো জিরা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিব। এর থেকে বেশি ভাজলে কালো জিরাগুলো পুড়ে যাবে, তখন খেতে তিতা লাগবে। কালো জিরা দেওয়ার ফলে এই ভর্তার স্বাদ দ্বিগুণ হয়। এরপর শিলপাটায় বেটে নিব। আমার মতে ব্লেন্ড করে নেওয়ার চেয়ে শিলপাটায় ভর্তা করলে ভর্তার স্বাদ দ্বিগুণ হয় এবং খেতেও অনেক ভালো লাগে। এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতেও অনেক মজাদার। শিলপাটায় বাটা হয়ে গেলে এ পর্যায়ে এসে আপনারা লবণটা টেস্ট করে নেবেন। এখানে আমার কিছুটা লবণ লাগবে। লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে ভর্তাটা কমপ্লিট। দেখতেই পাচ্ছেন ভর্তাটা কতটা টেস্টি হয়েছে। এরপর বেগুন ভর্তাটা করে নিব। এই জন্য একটা ফ্রেশ বেগুন নিব। বেগুনটির মাঝ বরাবর ফিরে নিয়ে দেখে নিব পোকা আছে কিনা। তারপর একটি ব্রাশের সাহায্যে ভালোভাবে বেগুনের গায়ে তেল ব্রাশ করে নিব। এই তেল ব্রাশ করার ফলে বেগুন পোড়ানোর পর খুব সহজে খোসাগুলো আলাদা হয়ে যাবে। এরপর একটি সিক দিয়ে মাঝ বরাবর গেঁথে নিব। গ্যাসের চুলায় বেগুনটা দেওয়ার পর চুলাটা অন করে দিয়ে নিম্ন মাঝারি আঁচে বেগুনটাকে উল্টিয়ে পাল্টিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত পুড়িয়ে নিব। পুরানো হয়ে গেলে হালকা গরম থাকতেই এর খোসাগুলো আলাদা করে নিব। প্রথমে যে তেল ব্রাশ করে নিয়েছিলাম এর ফলে খোসাগুলো খুব সহজেই আলাদা হয়ে যাবে। খেয়াল রাখতে হবে কোনো পোড়া অংশ যেন না থাকে। এরপর ভেজে নেওয়া 3টা শুকনা মরিচ, 2টা মাঝারি আকারের পেঁয়াজ নিব। এই ভর্তায় পেঁয়াজটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো তেল দিয়ে বেগুনের সাথে মাখিয়ে ভালোভাবে ভর্তাটা করে নিব। এই ভর্তাটা গরম গরম রুটি ও গরম গরম ভাতের সাথে খেতেও অসম্ভব মজাদার। আমাদের সমস্ত ভর্তা রেডি। এখন চিতই পিঠা তৈরি করে নিব। 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখার ফলে চালগুলো ফুলে দ্বিগুণ হয়েছে এবং চাপ দিলেই ভেঙে যাবে। এখন পানিগুলোকে ঝরিয়ে নিতে হবে। যাদের ঘরে চালের গুঁড়া নেই তারা কিন্তু আতপ চাল দিয়ে ব্লেন্ড করে খুব সহজেই চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। এখন পানি গরম দিব। এজন্য এখানে 3 কাপ পানি নিয়েছি। হাই ফ্লেমে গরম করে নেওয়ার পর যখন দেখবেন হালকা বাবল দেখাচ্ছে এরকম পানি ব্যবহার করব। ব্লেন্ডার জারে চালগুলো নেওয়ার পর 2 কাপ পানি ও পরিমাণ মতো লবণ দিয়ে কয়েকবার ব্লেন্ড করে নিব। খেয়াল রাখতে হবে কোনো দানাদার অংশ যেন না থাকে। তারপর এতে 1 চামচ বেকিং পাউডার ও 1 কাপ ভাত দিব। এই বেকিং পাউডার দেওয়ার ফলে পিঠাগুলো অসংখ্য ছিদ্রযুক্ত ও ফুলকো হবে এবং ভাত দেওয়ার ফলে পিঠাগুলো নরম ও সফট হবে। আবার কয়েকবার ব্লেন্ড করে নিব। এখানে যদি মনে করেন ঘনত্বটা পাতলা হয়েছে তাহলে আরেকটু ভাত দিবেন, আর যদি ঘনত্বটা বেশি হয় তাহলে হালকা একটু কুসুম গরম পানি দিবেন। ঘনত্বটা এই রকম হবে। এরপর পিঠা বানানোর পাত্রে তেল ব্রাশ করে নিব।
এই তেল ব্রাশ করার ফলে পিঠাগুলো সহজেই উঠে আসবে এবং নিচে লেগে যাবে না। এরপর সবগুলোতে পিঠার বেটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে পিঠাগুলো তুলে নিতে হবে। চামচ বা ছুরির সাহায্যে পিঠাগুলো উঠিয়ে নিব। প্রথম তাওয়ার পিঠায় দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো অসংখ্য ছিদ্রযুক্ত ও কতটা ফুলকো হয়েছে। এভাবে প্রতিটা পিঠা তৈরি করে নিব। প্রতিবার ব্যাটার দেওয়ার আগে তেল ব্রাশ করে নিতে হবে আর চুলার তাপটা মাঝারি আঁচে রাখতে হবে। একই তাপে সবগুলো পিঠা তৈরি করে নিব। এইভাবে পিঠা বানালে পিঠা অনেক সুন্দর হবে। সবগুলো পিঠা বানানো কমপ্লিট। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ফুলকো অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। আপনাদেরকে একটা পিঠা হাতে নিয়ে দেখাচ্ছি। দেখুন পিঠাটা কতটা সফট ও নরম হয়েছে এবং পিঠাটাকে ভাঙলে দেখা যাবে এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এই পিঠাগুলো দুধেও ভেজাতে পারবেন। যাদের পিঠা বানাতে গেলে পিঠাগুলো হয় না বা অনেক ঝামেলা পোহাতে হয়, তারা আশা করি আমার এই রেসিপি ফলো করে আপনারাও খুব সহজে আতপ চাল দিয়ে অসংখ্য ছিদ্রযুক্ত ফুলকো ও নরম তুলতুলে চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। এই পিঠাগুলোকে বিভিন্ন রকমের ভর্তা, গুড়, গরুর মাংস বা হাঁসের মাংস আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। শীতের মধ্যে সকালে বা সন্ধ্যায় এই পিঠাগুলো খাওয়ার মজাই আলাদা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।